আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি শিং মাছ। আজকে এই শিং মাছ দিয়ে আমি একটা তরকারি রান্না করব, আর সেটা হচ্ছে ঝুরি কচু। এটা দিয়ে ঝুরি কচু দিয়ে ঝোল করব। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। আমি এখানে কচুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে কচু ছুলে মাঝখানে একটা করে ফাঁক দিয়ে নিয়েছি। এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আমি পানি দিয়ে হালকা সেদ্ধ করে নেবো, মানে ভাপ দিয়ে নেব, যার কারণে এর ভিতর থেকে সমস্ত ল্যালপা বেরিয়ে যাবে। ঠিক আছে। আর আমি যেহেতু বগুড়ার মেয়ে আর যশোরের বউ, তাই আমি আজকে যেভাবে কচু রান্না করব সেভাবে অবশ্যই বগুড়া রান্না করে না, কিন্তু তারা যদি ভিডিও দেখে এইভাবে কচু রান্না করার ট্রাই করে অবশ্যই তাদের কাছে অনেক ভালো লাগবে। আমি ওদেরকে বলবো অবশ্যই যেন এইভাবে কচু রান্না করে দেখে। তাহলে চলুন এর ভিতরে আমরা কি মশলা অ্যাড করব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই বাটিতে নিয়েছি 10-12টা কাঁচা ঝাল, আর নিয়েছি 2টো রসুন সুন্দর করে ছুলে নিয়েছি, আর নিয়েছি ছোট সাইজের 4টা পেঁয়াজ, আর তার সাথে নিয়েছি আমি ছোট স্টিলের চামচ দিয়ে 1 চা চামচ সরিষা আর 1 চা চামচ জিরা। আমি এখন এই সবগুলো উপকরণ একসাথে বেটে নেব। তাহলে চলুন আমরা এখন এগুলো বেটে নিই। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছি। এবার চলুন আমরা চুলায় যাই। চুলায় যাওয়ার আগে আমি এমন একটা কড়াইয়ে কচুগুলো ঢেলে নেব। তারপর এর ভিতরে আমি পানি দিয়ে দেব। এই পানিতে কচুগুলো আমি খুব ভালো করে বলক তুলে নেব, মানে হালকা আধা সেদ্ধ করে নেব। গাইস, আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি। এবার এটা শুধু বলক ওঠার পালা। আর এই মাছগুলোর ভেতরে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কেননা এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। আমার মাখানো হয়ে গেছে। চলুন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কচুগুলো সুন্দর করে আধা সেদ্ধ করেছি, মানে এক কথায় বলা যায় ভাপ দিয়ে পানি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। দেখুন এখন এর ভিতর থেকে ভাপ বেরোচ্ছে। তাহলে চলুন। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি তাওয়া। এর ভিতরে আমি এখন মাছগুলো এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এই মাছগুলো হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে। বেশি ভাজা যাবে না, মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। তাহলে চলুন এই মাছগুলো ভেজে নিই। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই পাশে আমি যেখানে কচুটা রান্না করব সে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখন এর ভিতর তেল দিয়ে দেবো। আমি আগেই বলেছি আমরা সরিষার তেল খাই, তা আমরা এটাই ব্যবহার করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। তারপরে এর ভিতর দিয়ে দেবো আমি লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি একটু হালকা পানি দেব। এভাবে আমি এটা ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এভাবে আমি মশলাগুলো কিছুক্ষণ কষানোর পরে দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কচুগুলো দিয়ে দেবো। এর ভিতরে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে আমার এই কচুটা কষানো হয়ে গেছে। আমি এখন এই তরকারির মধ্যে হালকা পানি দিয়ে আমি এর ভিতরে হালকা পানি দিলাম। এই পানি দেওয়ার পরে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কচুগুলো একদম কষানো হয়ে গেছে।
আর এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা যাচ্ছে। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি ঝোল অ্যাড করব। এর ভিতরে আমি এখন সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে আমি এগুলোকে সুন্দর করে, আমাদের বগুড়ার লোকেরা কিন্তু এই কচু দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে ঝোল করে খেতে খুবই পছন্দ করে। যারা একটু ভালো, যাদের একটু অবস্থা ভালো, যেহেতু ইলিশ মাছের অনেক দাম, তারা বছরে একবার খেলেও খাবে। আর অনেক ভালো লাগে বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে, এই কচু দিয়ে ঝোল করলে। আমাদের বগুড়ার লোকেরা অনেক পছন্দ করে এই রান্নাটা। এখন এটা আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন গাইস, আমার রান্না করা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এখন হাঁড়িতে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন আমার এই তরকারি রান্না কমপ্লিট। আমি এখন এটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। কত সুন্দর দেখা যাচ্ছে, আর এটা খেতেও অনেক মজা। বিশেষ করে আমি যদি গ্যাসে না রান্না করে এটা মাটির চুলায় রান্না করতাম, তাহলে খেতে আরও অনেক ভালো হতো। আপনারা অবশ্যই গ্রামে যারা থাকেন তারা মাটির চুলায় রান্না করার চেষ্টা করবেন, এতে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করুন। আর আমি অবশ্যই আপনাদের কমেন্টের আশায় রইলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।